ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ বার বেড়ে গেছে। এটাও বলে রাখতে চাই, বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠিত হবেই, এবং সেই দিন পর্যন্ত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকে এবং যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বক্তব্য দিচ্ছে, স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতেছে, সেই দিন তাদেরকে এইভাবে টেনে ছিঁড়ে ফেলবে। স্বাধীনতা বিরোধীদের সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক হইতে পারে না। মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। যারা ভাষা আন্দোলনকে স্বীকার করে না, যারা 6 দফাকে স্বীকার করে না, যারা কোনো অভ্যুত্থানকে যারা স্বীকার করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। যারা বাংলাদেশের অস্তিত্বকে যারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, 30 লক্ষ শহীদের রক্ত, মা বোনের সম্ভ্রম, যৌন হয়রানি, যৌন নিপীড়ন, 1 কোটি শরণার্থীর কষ্ট যারা ধারণ করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। তাদেরকে যেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন 71-এর চেতনার সরকার আবার যখন প্রতিষ্ঠিত হবে, আবার যখন বীর দর্পে জয় বাংলা বলে যখন ফিরে আসবে, সেই দিন কিন্তু এই মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, হাফিজ নজরুলদের কিন্তু স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। এক মাঘে শীত যায় না। কথা বলবো বাংলাদেশের এক কুখ্যাত স্বাধীনতা বিরোধীকে নিয়ে, যে স্বাধীনতা বিরোধী রিসেট বাটনে চাপ দিয়ে মুছে দিতে চায় 30 লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে। কথা বলবো সেই স্বাধীনতা বিরোধীকে নিয়ে, যে স্বাধীনতা বিরোধী রিসেট বাটনে চাপ দিয়ে মুছে দিতে চায় 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে। কথা বলবো সেই স্বাধীনতা বিরোধীকে নিয়ে, যে স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধুর নাম শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়। কথা বলবো সেই স্বাধীনতা বিরোধীকে নিয়ে, যে স্বাধীনতা বিরোধী বাংলাদেশের 1 কোটি শরণার্থীর কষ্ট, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস রিসেট বাটনে চাপ দিয়ে মুছে দিতে চায় বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুছে দিতে চায় ভাষা আন্দোলনকে, মুছে দিতে চায় 6 দফার আন্দোলনকে, মুছে দিতে চায় 69-এর গণ অভ্যুত্থানকে, মুছে দিতে চায় 71 পূর্ববর্তী বাংলাদেশের জন্মের ইতিহাসকে। কে সেই স্বাধীনতা বিরোধী? কে সেই কুখ্যাত স্বাধীনতা বিরোধী? বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের জন্মের ইতিহাসে কি তার অবদান? এই কুখ্যাত স্বাধীনতা বিরোধীর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যে বর্তমান বাংলাদেশের দখলদার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশকে পশ্চিমের কাছে বিক্রি করে দিচ্ছে। এই সেই স্বাধীনতা বিরোধী, যে স্বাধীনতা বিরোধী 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 32 বছরের মতো, সেই স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে সে বিদেশে আরামে, স্বাচ্ছন্দ্যে, শান্তিতে বিলাসবহুল জীবন যাপন করছিল। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যে 1971 সালে, তার বর্তমান বয়স যদি 84 হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বয়স প্রায় 53-54 বছর, তাহলে 71 সালে মুক্তিযুদ্ধের সময় তার বয়স 32-33 বছর। 32-33 বছরের একজন টগবগে যুবক, যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে সে বিদেশে আরামে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছিল। বাংলাদেশের জন্মের ইতিহাসে সাথে তার কোনো নাম নেই, তার কোনো অবদান নেই। যেখানে 13-14 বছরের তরুণেরা দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বাধীনতা বিরোধী, সেই পাকিস্তান প্রেমী, যার পূর্বপুরুষ নিয়াজি, টিক্কা খান, আইয়ুব খানরা যার পূর্বপুরুষ, যার উত্তরসূরি, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। বঙ্গবন্ধুর, আমাদের স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিতে চায় ধানমন্ডি 32, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের
সূতিকার যে ধানমন্ডি 32কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকার আতুর ঘর বলা হয়ে থাকে, সেই ধানমন্ডি 32-এর ইতিহাসে মুছে দিতে চায় আমাদের জাতীয় স্মৃতিসৌধ, মুছে দিতে চায় আমাদের শহীদ মিনার, মুছে দিতে চায় বীরশ্রেষ্ঠ, মুছে দিতে চায় জাতীয় 4 নেতার ইতিহাস, মুছে দিতে চায় 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তার এত ঘৃণা কেন? কেন তার বঙ্গবন্ধুর প্রতি এত ঘৃণা? কেন আওয়ামী লীগের প্রতি তার এত রাগ? কেন এই স্বাধীন বাংলাদেশের প্রতি তার এত রাগ? কারণ সে এই লোকটা যার পা চাটে, এই লোকটা যার গোলামি করে, এই লোকটা যার তাবেদারি করে, এই লোকটা যার দূষর, সেই দূষরেরা যার তাবেদারি করে, তারা কখনো বাংলাদেশে স্বাধীনতা চায়নি। 1971 সালে সে যে দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে, যে দেশে সে আরামে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বিলাসবহুল জীবন যেমন করছিল, শিক্ষকতার নামে বিলাসবহুল জীবন যেমন করছিল, সেই দেশ সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেছিল। এবং আমাদের এই বাংলাদেশ যাতে কোনোভাবেই যাতে স্বাধীন হইতে না পারে, তার জন্য যত রকমের প্রচেষ্টা চালানো যায়, যত রকমের চেষ্টা চালানো যায়, যত রকমের কৌশল, কূটকৌশল, অপকৌশল যা কিছু অবলম্বন করা যায়, তার সবকিছু ওই দেশটি করেছিল। জাতিসংঘ বাংলাদেশ যখন প্রায় স্বাধীনতা অর্জনের পথে চলে গেছে, যেখানে বাংলাদেশের স্বাধীনতার সূর্য, রক্তে রাঙা সূর্য যখন বাংলাদেশ দেখতে পাচ্ছিল, স্বাধীনতার আর অস্তমিত সূর্য যখন উদয় হতে শুরু করছিল, যখন তারা টের পাইল যে এই দেশকে, এই জাতিকে আর দাবায় রাখা যাবে না, তখন তারা কি করলো? 71 সালে তখন জাতিসংঘে তারা যুদ্ধ বিরতির প্রস্তাব এনেছিল। কারণ কোনোভাবে যদি এই যুদ্ধবিরতি এনে যুদ্ধটা যদি সাময়িকভাবে ঠেকিয়ে রাখা যায়, তাহলে এই দেশটাকে বিশৃঙ্খল অশান্তি দিয়ে রাখা যাবে, বিশৃঙ্খল করে রাখা যাবে। এই দেশে এই অঞ্চলে তারা সবসময় তারা ছড়ি ঘুরাতে পারবে, তারা খবরদারি করতে পারবে, এই অঞ্চলটাকে, এই উপমহাদেশটাকে তারা কি করে রাখতে পারবে? দাবায় রাখতে পারবে, অন্যের গোলাম করে রাখতে পারবে। এই জন্য তারা কি করেছিল? যুদ্ধ বিরতির প্রস্তাব এনেছিল। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যার গোলামি করে, যার কথায় উঠে, যার কথায় বসে, যার কথায় সামনে যায়, যার কথায় পেছনে যায়, যার কথায় দাঁড়ায় থাকে, সেই দেশ 71 সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। যদি না সেদিন রাশিয়া, যদি না সেদিন ভারত এগিয়ে না আসতো, তাহলে হয়তো ওই ইউনূস যে দেশের গোলামি করে, সেই দেশ হয়তো সেদিন সফল হয়ে যেত। যদি না সেদিন যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া ভেটো না দিত, তাহলে বাংলাদেশ হয়তো একটা ফিলিস্তিন হয়ে থাকতো, হয়তো ইরাক, সিরিয়া এরকম একটা অবস্থায় থাকতো, এবং সেখানে এই জঙ্গি আছে, এই আছে, সেই আছে বলে সেখানে হামলা চালাতে পারতো। এই অঞ্চলটাকে, এই উপমহাদেশটাকে সবসময় কি করে রাখতো? একটা বিশৃঙ্খল অশান্তিতে পরিপূর্ণ করে রাখতো। যারা বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যাবে এরকম অবস্থা, তখন তারা কিন্তু 7ম নৌবহর পাঠিয়েছিল, যাতে বাংলাদেশ স্বাধীন হইতে না পারে। যদি সেদিন রাশিয়া এগিয়ে না আসতো, তাহলে হয়তো এই উপমহাদেশটা এখন পর্যন্ত একটা বিশৃঙ্খল অবস্থায় থাকতো, এবং বাংলাদেশ আজ পর্যন্ত কখনো স্বাধীন হইতে পারতো কি না সেটা নিশ্চিত করে বলা যায় না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দেশটির গোলামি করে, সেই দেশটির তাবেদারি করে, সেই দেশের কথায় উঠে, সেই দেশের কথায় বসে, সেই দেশের কথায় সামনে যায়, সেই দেশের কথায় পেছনে আসে, সেই দেশের কথায় ডানে যায়, সেই দেশের কথায় বামে যায়, সেই দেশের কথায় এইভাবে দাঁড়িয়ে থাকে, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ভাস্কর্যের মতো দাঁড়িয়ে থাকে, যার কোনো ব্যক্তিত্ব নাই, যার কোনো আত্মসম্মানবোধ নাই, যার মানবিক গুণাবলী বলতে কোনো কিছু নাই, যে মানুষ অন্যের কথায় উঠে, যে মানুষ অন্যের কথায় বসে, যে মানুষ অন্যের কথায়
খায়, শোয়, সবকিছু করে, তার তো কোনো ব্যক্তিত্ববোধ বলতে থাকার কিছু থাকার কথা না, তার তো কোনো আত্মসম্মান বোধ থাকার কথা না, তাই না? সেই লোকটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের গৌরবময় ইতিহাস মুছে দিতে চায় রিসেট বাটন চাপ দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অফ আমেরিকাতে দেয়া তার স্বাধীনতা বিরোধী বক্তব্যের জন্য, বাংলাদেশের অস্তিত্ব বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে, নিন্দা জানাতে, ধিক্কার জানাতে আমি কয়েকদিন সময় নিলাম। কেন নিলাম? আমি অপেক্ষা করেছিলাম যে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, যাদের আমি মনে করি তাদের মুক্তিযুদ্ধে তাদেরও অবদান আছে। জিয়াউর রহমান নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তাদের আর অনেকজন মুক্তিযোদ্ধা আছেন, মেজর হাফিজউদ্দিনের মতো আর অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন। যেহেতু বিএনপির একটা অনেকেই মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত ছিলেন, সুতরাং আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, ভাষা আন্দোলন বিরোধী, ৬ দফা বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী, অর্থাৎ বাংলাদেশের জন্মের ইতিহাস বিরোধী যে বক্তব্য দিয়েছেন সেটার প্রতিবাদ জানায় কিনা, প্রতিক্রিয়া দেখায় কিনা। কিন্তু অত্যন্ত লজ্জাজনক হলেও সত্য যে তারা কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। তারা প্রতিক্রিয়া না দেখানোর কারণে এটাই প্রমাণ হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছে তা সত্য। বিএনপি প্রতিক্রিয়া দেখায় নাই, এতে এটাই প্রমাণ হয় যে তাদের নেতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না, তাদের মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল, অথবা এটাই প্রমাণিত হয় যে মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান ছিল না। আমরা এখন পর্যন্ত প্রতিক্রিয়া কাকে দেখাইতে দেখেছি? আমরা দেখেছি শুধুমাত্র আওয়ামী লীগকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ জানাতে আমরা দেখেছি, নিন্দা জানাতে দেখেছি, আর কয়েকজন জেডাই খান পান্না ভাইয়ের মতো কয়েকজন মুক্তিযোদ্ধাকে এই বক্তব্যের প্রতিবাদ জানাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ জানাতে দেখেছি। কারণ এই মানুষগুলা, এই দলগুলা এই মুক্তিযুদ্ধকে ধারণ করে, বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে। এই জন্য যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধের স্পিরিটকে যারা ধারণ করে, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগকে যারা সম্মান করে, মা বোনের আত্মত্যাগকে যারা সম্মান করে, ১ কোটি শরণার্থীর কষ্ট থেকে মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথাকে যারা ধারণ করে, সেই মানুষগুলাই কিন্তু, সেই দলটি কিন্তু এইটার প্রতিবাদ জানিয়েছে। যারা সত্যি সত্যি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তারা এটার প্রতিবাদ জানিয়েছেন। বিএনপি প্রতিবাদ জানায়নি। বাংলাদেশে আর কোনো দলকে আমি এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ জানাতে আমরা দেখিনি। আমি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী, মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ হিসাবে, আমি ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের পতাকা ধারণকারী একজন মানুষ হিসাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। এবং এটাও বলে রাখতে চাই, বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠিত হবেই, এবং সেই দিন পর্যন্ত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকে এবং যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বক্তব্য দিচ্ছে, স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করতেছে, সেই দিন তাদেরকে এইভাবে টেনে ছিঁড়ে ফেলবে। স্বাধীনতা বিরোধীদের সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক হইতে পারে না। মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। যারা ভাষা আন্দোলনকে স্বীকার করে না, যারা ৬ দফাকে স্বীকার করে না, যারা কোনো অভ্যুত্থানকে যারা স্বীকার করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। যারা বাংলাদেশের অস্তিত্বকে যারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, ৩০ লক্ষ শহীদের রক্ত, মা বোনের সম্ভ্রম, যৌন হয়রানি, যৌন নিপীড়ন, ১ কোটি শরণার্থীর কষ্ট যারা ধারণ করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। তাদেরকে যেদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন ৭১-এর চেতনার সরকার আবার যখন প্রতিষ্ঠিত হবে, আবার যখন বীর দর্পে জয় বাংলা বলে যখন ফিরে আসবে, সেই দিন কিন্তু এই মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, হাফিজ নজরুলদের কিন্তু স্থান বাংলাদেশে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ বার বেড়ে গেছে। আমরা যারা স্বাধীনতাকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা মুক্তিযুদ্ধকে যারা ধারণ করি, আমরা আবার ফিরে আসবই। এটার প্রতিবাদ করব ডক্টর মোহাম্মদ ইউনূস। এইটার জবাব দিতে হবে। রিসেট বাটন কিভাবে চাপ দেওয়া হয়, সে আমরা যারা স্বাধীনতাকে ধারণ করি,
মুক্তিযুদ্ধের স্পিরিটকে, লাল সবুজের পতাকে, বাংলাদেশের মানচিত্রকে আমরা যারা ধারণ করি, বঙ্গবন্ধুকে যারা আমরা ধারণ করি, বঙ্গবন্ধুর নেতৃত্বকে, জাতীয় চার নেতাকে, বীরশ্রেষ্ঠদেরকে আমরা যারা ধারণ করি, আমরা এটার জবাব কড়া এক গন্ডায় আমরা সেটা দিবই। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরো যারা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী আছে, যারা বীর দর্পে যারা ঘুরে বেড়াচ্ছে, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে যারা প্রশ্ন তুলতেছে, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব তাদেরকারী দল আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করার পায়তারা করতেছে, তাদের হিসাব আমরা একদিন আমরা বলতে আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমাদের কাছে সেই হিসাব আমাদেরকে দিতে হবে। সেই দিন কিন্তু এইভাবে পালানোর তোমরা পথ পাবা না, তোমরা পালানোর পথ পাবা না। তোমরা যদি এটা মনে করে থাকো যে এখন তোমাদের সময়, তোমরা স্বাধীনতা বিরোধীদের সময়, তোমরা ভুল ভাবতেছো। এক মাঘে শীত যায় না। তোমরা ৭১ সালেও পারো নাই। ১৯৭০ সালে নির্বাচনে ৮০-৯০% মানুষ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল। ১০-২০% মানুষ কিন্তু তখনও পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। সেইটা বেড়ে এখন হয়তো আরো একটু বেশি হয়েছে। ৭১ সালেও তোমরা পারো নাই, ৫২ সালেও তোমরা পারো নাই, তোমরা এখনো পারবা না। এই স্বাধীনতা বিরোধীদেরকে এই বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত না করেছি, নিশ্চিহ্ন না করেছি, নির্মূল যতদিন পর্যন্ত আমরা না করছি, এই স্বাধীনতা বিরোধীদের, রাজাকারদের, দূষরদের, দেশদ্রোহীদের, শাবকদের, এই জঙ্গি সন্ত্রাসীদের, এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে, এই সাম্প্রদায়িক শক্তিদেরকে আমরা যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে আমরা নির্মূল না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে থাকে যে এই দেশ তার বাপের দেশ, এই দেশটা পাকিস্তান বাপের দেশ, তাহলে সে ভয়ঙ্কর ভুল করবে। জন্মের ইতিহাস যখন কেউ ভুলে যায়, তখন তার নিশ্চিহ্ন হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। ডক্টর ইউনূস ৮৪ বছর বয়সে এসে বিমূর্তি দেখাচ্ছে। তীব্র প্রতিবাদ জানালাম, তীব্র নিন্দা জানালাম, তীব্র ধিক্কার জানালাম। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী এই বাংলাদেশকে আমরা আবারও ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এক বাংলাদেশ আমরা বানাবোই।